বাবা মায়ের একমাত্র মেয়ে হলে যা হয়, কাল থেকে যেহেতু রোজা শুরুই হয়ে যাবে, এজন্য আম্মু বারবার বলতেছে তাড়াতাড়ি বাসায় চলে আসতে, আর এজন্য ছোট ভাইকেও পাঠিয়ে দিছে আমাকে নেওয়ার জন্য। দেখতে দেখতে ভাইটা অনেক বড় হয়ে গেল, কোলে পিঠে করে মানুষ করছি, আর এখন সেই আমাকে নেওয়ার জন্য চলে আসছে। ভাবতে কেমন অবাক লাগে, তাই না? আর বাপের বাড়িতে যাইতে কারই বা ভালো না লাগে বলেন, এই জন্য অনেক খুশিতে চলে যাচ্ছিলাম ভাইয়ের সাথে বাপের বাড়িতে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হুটহাট করে ভাই চলে আসছে আমাকে নিয়ে যাবে জন্য, এই জন্য আমিও খুব তাড়াতাড়ি রেডি হয়ে ভাইয়ের সাথে বের হয়ে পড়লাম। তো প্রথমেই চলে আসলাম কমলাপুর স্টেশনে। বিয়ের পর থেকে কোনো স্পেশাল দিন আসলে আমার মনে হয় আমি যদি বাসায় থাকতাম বা আব্বু আম্মুর সাথে থাকতাম, এটা অনেক বেশি মনে হয়। আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া যে আল্লাহ আমার ওই দিনগুলোতে মিলিয়ে দেয় বাবা মার সাথে করার, এই জন্য আল্লাহর কাছে অনেক অনেক বেশি শুকরিয়া। মায়ের বাসা থেকে যখন আমি আমার বাসায় যাই, যাওয়ার 7 দিন হতে না হতে আমার আব্বু আম্মু শুরু করে দেয় কবে আসবে, অনেক দিন হয়ে গেছে, আবার এসে ঘুরে যা। আবার ভালো মন্দ কিছু রান্না করলেও আমার জন্য ডিপ ফ্রিজে রেখে দেয়, যেন আমি আসলে আবার তখন খেতে পারি। আসলে বাবা মা তো এমনই, সন্তানের কথাই সবসময় চিন্তা করে, তাই না? এই তো দেখতে দেখতে চলে আসছে বাসায়, এর মধ্যে আর কোনো ফুটেজ নেওয়া হয় না। এসে দেখতেছি আম্মু আমার সব পছন্দের খাবারগুলো রান্না করছে। মুরগির মাংস, মাছ, দেন চাদা মাছের মশলা, ভাজি, টমেটোর টক, এগুলো আমার অনেক পছন্দ। মায়ের হাতের রান্না কতদিন পর খাবো, পেট ভরে খেলাম। খাওয়ার পর একটা ঘুম দিছে, ঘুম থেকে উঠে দেখি আম্মু সুন্দর করে চটপটি বানাইছে। তো যেহেতু আম্মু অসুস্থ থাকে প্রায় সময়টাই, কষ্ট করে অনেক কাজ করছে, জন্য ভাবলাম বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি একটু আস্তে আস্তে করে দিই। ঘুম থেকে উঠে এখানে আমি একটু আম্মুকে সাহায্য করতেছিলাম। তো এখানে যে কাজগুলো বাকি ছিল চটপটি, সেটা আমি আস্তে আস্তে করতেছিলাম। চটপটি খেতে আমার বেশ ভালো লাগে, আমি মূলত একটা খাদ্য রসিক মানুষ। এটা কি বানাইছো শেফা? এটা চটপটি। গাইসি আসছে শ্বশুর বাড়িতে, তো তাই হচ্ছে পিঠা, চটপটি, তারপরে কি বলে আরো বিভিন্ন ধরনের খাবার খাচ্ছে। আবার কাল থেকে যেহেতু রোজা, সো আজকেই খাওয়ার টাইম। হ্যাঁ, খায় একদিনে খায় 10 কেজি ওয়েট বাড়াই। শ্বশুর বাড়ি বলে কথা। আম্মু হাজার অসুস্থ হলো যখন আমি আসি, এটা ওটা করার চেষ্টা করে, না পারলেও চেষ্টা করবে জামাইকে এটা বানিয়ে খাওয়ানোর, আমার যে খাবারটা পছন্দ সেটা রান্না করে খাওয়ানোর। আসলে আম্মুকে এত বলি যেগুলো করার দরকার নেই, তো বসে বসে থাকতে পারে না, এটা ওটা বানাতেই থাকে। যখন আমি বাসায় থাকি না, তখন আমার অনেক বেশি আম্মুর হাতে রান্না খেতে ইচ্ছা করে, অনেক বেশি আম্মুর হাতের রান্নাগুলো মিস করি। এই জন্য যখনই আসি তখনই আম্মু আমার পছন্দের রান্নাগুলোই করে করে খাওয়ায়। আসলে মায়ের ভালোবাসা বা বাবার ভালোবাসার সাথে কোনো ভালোবাসারই তুলনা হয় না। মা বাবা একটা অন্যরকম জিনিস। যাদের মা বাবা বেঁচে আছেন, যতদিন আপনাদের মা বাবা বেঁচে আছেন মা বাবার জন্য করবেন, মা বাবা চলে গেলে আর কিন্তু ফিরে পাবেন না। আর বিয়ের পর থেকে যদি আপনি আপনার বাবার মতো একটা যত্নবান পুরুষ পান, তাহলে আপনি ভাগ্যবতী, কারণ বাবার পরেই তার স্বামী আসে। স্বামী যদি তার বাবার মতো যত্ন করে, তাহলে সেই মেয়ের আর কোনো চিন্তা থাকে না। একটা মেয়ের বাবার মতো করে আগলে রাখতে পারে একমাত্র তার স্বামী। যদি আপনার স্বামী আপনার বাবার মতো করে আপনাকে আগলে রাখে, তাহলে আপনি নিঃসন্দেহে একটা ভাগ্যবতী। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা বলতে বলতে এদিকে আমার চটপটিও রেডি হয়ে গেছে, সবাই খাওয়ার জন্য বসে আছে, এজন্য আমি তাড়াতাড়ি সবাইকে বেড়ে দিলাম। সবাই খেয়ে বলতেছে অনেক বেশি মজা হয়েছে। আসলে আম্মুর হাতে চটপটি অনেক বেশি মজা হয় খেতে। দেখতে দেখতে ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে আসছি, দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।